প্রতিটি বক্তৃতায়, প্রতিটি আলোচনায় শেখ হাসিনা জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করার কুরুচিপূর্ণ কথা বলেছে না? পাকিস্তানের চর, আইএসআইয়ের লোক ছিল, মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই, সবকিছু করেছে, এসব কথাবার্তা বলেছে, যেটা এদেশের মানুষ, এদেশের ইতিহাস, মানে আওয়ামী লীগ ছাড়া যারা সত্যিকার গুণীজন তারা এই জিনিসগুলোকে পাত্তা দেয়নি। এমনকি কি বলে যে কাদের সিদ্দিকী তার দলেরই লোক ছিল, সে পর্যন্ত বলেছে এটা একটা কুরুচিপূর্ণ কথা। যাই হোক, ওই বিষয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশি জাতীয়তাবাদ, শেখ হাসিনা এটাকে মুছে ফেলতে পারেনি। সে বাধ্য হয়ে রাখতেই হয়েছে। তাকে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার জন্য হলেও রাখতে হয়েছে। পাসপোর্ট থেকে কিন্তু এটা বাদ দিতে পারেনি। কিন্তু প্রতিদিন বাঙালি জাতীয়তাবাদ, বাংলা অমুক তমুক, বিএনপি আন্দোলন করছে, বাংলা ভাষার উপর এটি একটা আক্রমণ, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো বলেছে, কিন্তু পাসপোর্ট থেকে কিন্তু তুলে দিতে পারেনি। এটাই হচ্ছে জিয়াউর রহমানের একটা বিরাট সাফল্য। আর তাই বলি যে যদি জনগণের পক্ষে আমরা কাজ করি, যদি জনগণ সম্পৃক্ত, জনগণের কল্যাণ চিন্তা করি, তো বেশি সময় লাগে না। আরে শেখ হাসিনা তো জোর করে, গুলি করে, গুম করে, বিচার বহির্ভূত হত্যা ঘটিয়ে 16 বছর ক্ষমতায় থেকেছে, কিন্তু সে পালিয়ে যেতে হলো তাকে দেশ ছেড়ে। দেশপ্রেমিক মানুষ আর অন্যের প্রভুর দ্বারা চালিত মানুষ, এই দুইটার মধ্যে পার্থক্য বোঝাই যায়। তাকে পালাতে হয়েছে, আর জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক প্রভুরা তো সক্রিয় রয়েছেই। কারণ এই ধরনের একজন ন্যাশনালিস্ট, দেশপ্রেমিক মানুষ থাকা মানেই, বিশেষ করে প্রান্তিক, মানে বড় রাষ্ট্রের মানে প্রান্তিক জায়গাগুলোতে এই সমস্ত নেতা এবং দেশ থাকলে তো তারা নিজেদেরকে বিপদ মনে করে, এবং বিপদ মনে করে বলেই জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং জিয়াউর রহমান তিনি যে ওই ঐক্যের রাজনীতি করতে চেয়েছেন, ইনক্লুসিভ রাজনীতি করতে চেয়েছেন, সবাইকে ছাড় দিয়েছেন, আওয়ামী লীগকে ছাড় দিয়েছেন, হাসিনাকে দেশে আসতে দিয়েছেন, 17 দিনের মাথায় যদিও মারা গেলেন, কিন্তু তাকে জীবন দিতে হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।